ব্র্যান্ড ম্যানেজমেন্ট ইস্যু আর হচ্ছে গিয়ে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইস্যু, সেলস ম্যানেজমেন্ট ইস্যু, একটা আরেকটার সাথে হচ্ছে চেইন। পৃথিবীতে একমাত্র কোম্পানি ইউনিলিভার যাদের 400+ ব্র্যান্ড রয়েছে। গ্রামীণফোন এখন আর টিভিতে তেমন বেশি অ্যাড দেয় না, যা দেখেন শুধু ফেসবুক স্ক্রল করলেই দেখেন। কেন জানেন? কারণ গ্রামীণফোন ইমোশনাল টাচ দিয়ে মানুষের মন জয় করে ফেলেছে। সবাই কি বুঝতে পারছি? নাম্বার 3, ব্র্যান্ডিং ইজ ম্যাক্রো আর মার্কেটিং ইজ মাইক্রো। মাইক্রো মানে কি? ছোট পরিসর, ছোট। আর ম্যাক্রো মানে হচ্ছে খুবই বড়। খেয়াল করে দেখেন তো, একটু আগে যে আমরা অলিম্পিক নিয়ে কথা বলছিলাম, অলিম্পিকের ব্যাটারি আর বিস্কিট ছাড়া বাজারে আর অন্য কোনো পণ্য নাই। না তাদের সেমাই আছে, না তাদের তৈল আছে, না তাদের অন্য যে কোনো কিছু, চানাচুর আছে, চিপস আছে, কিছুই নাই। শুধু কি আছে? বিস্কিট। কারণ তারা এই একটা বিষয়কে, বিস্কিটকে এমনভাবে রিপ্রেজেন্ট করেছে যে মানুষের মনে গেঁথে থাকার জন্য একদম পিচ্চি বাচ্চা, মানে যে বাচ্চাটা শিশু খাদ্য খাওয়ার উপযোগী হয়েছে বাহিরের, সেই বাচ্চা থেকে শুরু করে একদম মুরব্বী যিনি বিছানায় মুমূর্ষু অবস্থায় আছে, তার জন্য তারা বিস্কিট বানিয়ে বসে আছে। আমার কথা কি বুঝতে পারছেন? এবং তারা সেগমেন্টেশন করে 26টা ব্র্যান্ড তৈরি করেছে। একটা বিস্কিটের নামই দিয়েছি টিফিন বিস্কিট, জেনে ওটা কোথায় খাবে? টিফিনের সময়। এখন টিফিন মানে শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে টিফিন দেয় তা না, অফিসিয়ালও কিন্তু ব্রেক থাকে, রাইট অর রং? তার মানে তারা এই সাইকোলজিগুলোকে ভালোভাবে কাজে লাগিয়েছে। লেক্সাসটা যেমন ডায়াবেটিস রোগীদের জন্য একটা মানে মেডিসিন হয়ে গেছে, ওয়ান কাইন্ড অফ। এটার একমাত্র ব্র্যান্ড ম্যানেজমেন্ট কে করেছিল? অলিম্পিক। আর এই নামটাকে বাকি বাংলাদেশের 18টা কোম্পানি সেম নাম দিয়েছে। আর এই সেম নাম দেওয়ার কারণে অলিম্পিক এই 2024 সালে এই লেক্সাসের পাশাপাশি নতুন আরেকটা ব্র্যান্ড তৈরি করেছে, রেক্সাস। কারণ কি? কারণ অসংখ্য লোকাল কোম্পানি লেক্সাস নামটা ব্যবহার করে বাজে ইম্প্যাক্ট তৈরি করার চেষ্টা করছে। তাতে কোম্পানির ভ্যালু সিস্টেম লস হতে পারে চিন্তা করে তারা রিকভারি প্ল্যান অলরেডি ডেপ্লয় করে দিয়েছে। সবাই কি বুঝতে পারছি? নাম্বার 4, ব্র্যান্ডিং ক্রিয়েটস ভ্যালু, মার্কেটিং এক্সট্রাক্ট ভ্যালু। ব্র্যান্ডিংটা কি করছে? আপনার ভ্যালু ক্রিয়েট করছে, আর মার্কেটিং ভ্যালুটাকে বার্ন করে দিচ্ছে, নির্যাসটা বের করে দিচ্ছে। অতএব ব্র্যান্ড ভ্যালু যেন কখনো মাইনাস পয়েন্টে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন যে আপনার কোন গুণটা মানে ভালো ছিল, বাট ওই ভালো গুণটা আপনি খারাপ করে ফেলতেছেন, যার কারণে আপনি মা বাবার কাছে অথবা স্বামীর মানে স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে, বা সন্তান বাবা মায়ের কাছে, বা বাবা মা সন্তানের কাছে মানে সমাদরের পাত্র থেকে একটু আদর কদর কমে যাচ্ছে। এর কারণটা কি? কারণ আমরা শুধুমাত্র মার্কেটিং নিয়ে ব্যস্ত আছি। মার্কেটিংয়ের সাথে জড়িত হচ্ছে সেলস, আর এই কারণে আমরা মার্কেটিং নিয়ে বেশি মানে তোড়জোড় দিই। কিন্তু মার্কেটিং এবং সেলস দুইটা জিনিসই উইক হয়ে যায় যদি মাত্র কি না থাকে? ব্র্যান্ডের ভ্যালু না থাকে। নাম্বার 5, ব্র্যান্ডিং ইজ দ্য বিইং, মার্কেটিং ইজ দ্য ডুইং। এটা করতে হয় আর এটা গড়তে হয়, করাটা আর গড়াটা এক কথা নয়। সবাই কি বুঝতে পারছি? তাহলে আমরা আমাদের অবস্থান থেকে এখন ব্যক্তিগত জীবনে বা পেশাগত জীবনে কোন দিকে বেশি ফোকাস করব? ব্র্যান্ডিং এর দিক থেকে, তাহলে ভালো হবে। আমরা অনেক সময় এটাকে বলা হয় যে ব্র্যান্ড ম্যানেজমেন্ট ইস্যুতে দ্য ল অফ এক্সপানশন, কিভাবে ব্র্যান্ডকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আরও ভিন্ন ভিন্ন ব্র্যান্ড তৈরি করতে হয়, এই জায়গাটা আমরা আরেকটা ভুল করে ফেলি, সিস্টেম লস যেটাকে বলা হয়। আপনারা এখানে ভিভো ফোন ইউজ করেন কারা কারা? ওকে, বেশ কিছু লোক। রিয়েলমি কেউ ব্যবহারকারী আছেন? ওকে। অপ্পো ব্যবহারকারী? কারো কাছে OnePlus আছে? আচ্ছা ভাই, নামটা প্লিজ বলেন। মুজাহিদ। OnePlus এটা কি ব্র্যান্ডের নাম না কোম্পানির নাম? আর ব্র্যান্ডের নামটা কি তাহলে? চাইনিজ ব্র্যান্ড। ওকে। আরেকজন বলেছিলেন OnePlus ব্যবহার করেন, এটা কি কোম্পানির নাম না ব্র্যান্ডের নাম? OnePlus একটা ব্র্যান্ড, তাহলে কোম্পানির নাম কি? আমি জানি না, বিষয়টা এরকম না? স্বাভাবিক। আচ্ছা, ভিভো যারা ব্যবহারকারী তারা বলেন তো, ভিভো কি ব্র্যান্ডের নাম না কোম্পানির নাম? ব্র্যান্ডের নাম। অপ্পো যারা ব্যবহার করেন তারা মানে আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছেন, যদি ভুল হয় তাহলে মনে হয় মার্কস মানে কাটা যাবে। আল্লাহর কসম আপনাদের এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে না, স্বেচ্ছায় নির্দ্বিধায় বলতে পারেন। অপ্পো, ভিভো, OnePlus তিনটা ব্র্যান্ডের নাম আপনাদেরকে শেয়ার করেছি, কিন্তু কেউ জানি না কোম্পানির নাম।
কারণ কি আমরা জানার প্রয়োজন মনে করিনি, বিকজ কোম্পানি ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ব্র্যান্ড। মজার বিষয়, অপ্পো যেই কোম্পানি তৈরি করছে, ভিভো একই কোম্পানি তৈরি করছে, ওয়ানপ্লাস একই কোম্পানি তৈরি করছে। তাদের মাদার কোম্পানির নাম হচ্ছে বিকে ইলেকট্রনিক্স, বিকে। আমার কথা কি বুঝতে পারছেন? এখন মাদার কোম্পানি কিন্তু ব্র্যান্ড ডেভেলপমেন্ট করেনি, কোম্পানি ডেভেলপমেন্ট করেছে প্রফেশনাল আইডেন্টিটি, আর বিজনেস আর ইমোশন নিয়ে খেলতেছে হচ্ছে অপ্পো, ভিভো, ওয়ানপ্লাস। সবাই কি বুঝতে পারছেন? দিন শেষে আপনি ভিভো ব্যবহার করেন আর অপ্পো ব্যবহার করেন আর ওয়ানপ্লাস করেন, মাদার কোম্পানির কি হচ্ছে? সেলস জেনারেট হচ্ছে, গ্রোথ হচ্ছে, প্রোগ্রেস হচ্ছে, সাকসেস হচ্ছে। সবাই কি বুঝতে পারছি? এখানে সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করেন কারা কারা? এটা একটা কথা বললেন, রাইট অর রং? আমি কেন বলছি, জাস্ট ফিল যে আপনি কি করতে যাচ্ছেন আর ঘটনা কি ঘটছে সারা বিশ্বব্যাপী, নট অনলি ফর বাংলাদেশ ইস্যু। ক্লোজ আপ টুথপেস্ট, রাইট অর রং? পেপসোডেন্টও একটা কি টুথপেস্ট, সেন্সোরিনও কি একটা টুথপেস্ট। আমরা আমাদের অবস্থান থেকে এক একজন এক একটা ব্যবহার করছি। একটা লোগোর সাথে এবং প্যাকেজিংয়ের কালারের সাথে আরেকটা লোগোর বা প্যাকেজিংয়ের কালারের কোনো মিল নেই, বিকজ এগুলো কি প্রোডাক্ট না ব্র্যান্ড? মানে প্রোডাক্ট, বাট এগুলো কি কোম্পানি না ব্র্যান্ড? ব্র্যান্ড, কিন্তু কোনো না কোনো কোম্পানি তো বানাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে পেপসোডেন্ট কোন কোম্পানির? সবাই বলতে পারছি না, 2-4 জন বলতে পারছি, ইউনিলিভার। ওকে, আপনারা পাস। আর যারা বলেন নাই তারা বেশি নাম্বার পাইছেন। তারপরে আপনারা বলেন, বলার অভ্যাস তৈরি করেন, ভালো হবে। তাহলে ক্লোজ আপ যেটা সেটা কার? তাহলে সেন্সোরিন যেটা সেটা কার? সেটা মেডিপ্লাস কোম্পানি নাকি? আচ্ছা, মেডিপ্লাসও ব্র্যান্ড, এটা কার? জানি না। সানোফি, অ্যাভেন্টিস। সানোফি যেহেতু বাংলাদেশ থেকে চলে গেছে তাই শুধু অ্যাভেন্টিসটা রয়ে গেছে, কিন্তু সেন্সোডাইন এটাও হচ্ছে ইউনিলিভারের প্রোডাক্ট। ইউনিলিভার মোট বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী 12 ধরনের পেস্ট উৎপাদন করছে। কয় ধরনের? একটার দামের সাথে আর একটা নামের সাথে কোনো কি নাই, মিল নাই, কিন্তু কি নিয়ে খেলতেছে? ইমোশন নিয়ে খেলতেছে। দিন শেষে বিজনেস হওয়া দিয়ে হচ্ছে কথা। সবাই কি বুঝতে পারছি? আমরা তো লাক্স সাবান সবাই ব্যবহার করছি, রাইট অর রং? তো লাক্স হচ্ছে মানে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। ইউনিলিভার কোম্পানিটা হচ্ছে মাল্টিন্যাশনাল এমএনসি কোম্পানি, যেটা আমরা যা বলি, কিন্তু তারা কয়টা দেশে বিজনেস করছে আর কয়টা পণ্য তাদের আছে, কয়টা ব্র্যান্ড তাদের আছে সেটা জানি? পৃথিবীতে একমাত্র কোম্পানি ইউনিলিভার যাদের 400+ ব্র্যান্ড রয়েছে। কত? 400+। বিদেশ থেকে আপনাদের আমাদের আত্মীয় স্বজনরা ডাব শ্যাম্পু, ক্রিম অথবা হচ্ছে আপনার সাবান গিফট করে, রাইট অর রং? এটাও ইউনিলিভারের প্রোডাক্ট। লাক্স যদি বিদেশ থেকে আনে সেটাও ইউনিলিভার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের। আর আমাদের দেশে যেটা হয় ইউনিলিভার বাংলাদেশের, ইন্ডিয়া যেটা তৈরি হয় ইউনিলিভার হিন্দুস্তানের। কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশে তারা ইন্ডাস্ট্রি তৈরি করে বসে আছে, বাট ব্র্যান্ডের নাম কোনো চেঞ্জ নাই। একটা কোম্পানি লিভার ব্রাদার্স থেকে ব্র্যান্ড ট্রান্সফর্ম করে ইউনিলিভার হয়েছে, আর ইউনিলিভারের 400+ ব্র্যান্ডের পণ্য আমরা ব্যবহার করছি, বাট আমরা জানি না। সানসিল্কের প্রশ্ন করলাম কেন জানেন? সানসিল্ক শ্যাম্পুটা যার, ট্রিসামি শ্যাম্পুটাও তার, কিন্তু সানসিল্কের 400 মিলির দাম আর ট্রিসামির 400 মিলির দাম আকাশ পাতাল, বাট প্রোডাক্টটা একই কোম্পানির। ডাইমেনশন, আউটলুক এক না, লোগোটাও এক না, কালার কম্বিনেশনও এক না। তাদের বোতলের গায়ে যদি আপনি ছোট্ট লেখা দেখবেন, সব জায়গায় ইউনিলিভারের লোগোটা আছে, কোম্পানির নামও পুরোটা নেই। কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে এই জায়গাটার ব্র্যান্ড ভ্যালুটা মানে ক্রিয়েট করে রাখা আর ধরে রাখাটা, কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারি না। আর এটাকে ফলো করে কাজ করছে বাংলাদেশের একমাত্র কোম্পানি। একমাত্র বলবো এই জন্য যে 43 বছরের ইতিহাসে বাংলাদেশের 148টা দেশে বিজনেস করছে একটা মাত্র গ্রুপ অফ কোম্পানি, তা হচ্ছে প্রাণ আরএফএল। তারা এখন পর্যন্ত 491টা পণ্য তৈরি করেছে এবং 48টা ব্র্যান্ড ডেভেলপমেন্ট করেছে। আপনারা যারা টেস্টি ট্রিট দেখেন, এটা প্রাণেরই একটা মানে সিস্টার কনসার্ন ব্র্যান্ড। আবার মিঠাই দেখেন যেটা, সেটাও তাদেরই ব্র্যান্ড। এখন ব্র্যান্ড ম্যানেজমেন্ট ইস্যু আর হচ্ছে গিয়ে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইস্যু, সেলস ম্যানেজমেন্ট ইস্যু, একটা আরেকটার সাথে হচ্ছে চেইন। সুতা ছাড়া ফুল থাকলে কি মালা গাঁথতে পারবেন? এখন সুতা আছে, ফুল নাই, মালা গাঁথা যাবে? সব কিছুই আপনার থাকতে হবে। সুই আছে, সুতা আছে, কিন্তু ফুল নাই, এখন বলেন মালা হবে?
তাহলে প্রশ্নটা হচ্ছে সুই ভূমিকা পালন করছে কোম্পানির, সুতা ভূমিকা পালন করছে মানে আপনার মার্কেটিং টুলস হিসেবে, আর ফুল পালন করছে ব্র্যান্ডিং টুলস হিসেবে। আদারওয়াইজ এটা মালা হতো না। সবাই কি বুঝতে পারছি? এই জন্য আপনি বিজয়ের মালা পড়তে পারবেন তখন যখন পার্সোনাল ব্র্যান্ড ম্যানেজমেন্ট ভ্যালু নিজের মধ্যে করবেন, আর কোম্পানি ডেভেলপমেন্ট ইস্যুতে সহযোগী ভূমিকা পালন করতে পারবেন, আর কোম্পানি তার নিজ দায়িত্বে ব্র্যান্ড ম্যানেজমেন্ট গাইডলাইন ফলো করে সবকিছু করবে। সবাই আমরা যদি এই ব্যাপারে এখন থেকে অ্যাকনলেজড হই, ছাত্রছাত্রী রয়েছে তারা তাদের অবস্থান থেকে কর্পোরেটে বা ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবো। যেমন দেখেন আজকে কত তারিখ? 6 তারিখ। আগামী 13 তারিখে হোটেল রেনেসাতে বনানীতে একটা প্রোগ্রাম হবে এই ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের আয়োজনে। এক একজনের এন্ট্রি ফি মাত্র 4000 টাকা। মাত্র 4 ঘন্টা 5 ঘন্টা প্রোগ্রাম হবে। বাংলাদেশের দেশসেরা মানে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স যারা ইউনিলিভারের, নেসলের অথবা হচ্ছে গ্রামীণ ফোনের ব্র্যান্ডিং মানে অপারেশন অ্যাক্টিভিটি যারা করে তারা থাকবে। তারা 10 মিনিট 20 মিনিট করে স্পিচ দিবে, প্যানেল ডিসকাশন করবে। তাও মানুষ 4000 টাকা দিয়ে টিকিট কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে আছে, বাট সিট ক্যাপাসিটি শূন্য, মানে শূন্য না, খুব কম। বিকজ এটাই হচ্ছে সবচেয়ে বড় এখন এডিশনাল ফ্যাক্টর মার্কেটে টিকে থাকার জন্য, আদারওয়াইজ সিস্টেম লস হয়ে যাবে। গ্রামীণ ফোন এখন আর টিভিতে তেমন বেশি অ্যাড দেয় না, যা দেখেন শুধু ফেসবুক স্ক্রল করলেই দেখেন। কেন জানেন? কারণ গ্রামীণ ফোন ইমোশনাল টাচ দিয়ে মানুষের মন জয় করে ফেলেছে, তাও বিনা মানে বেশি বাজেটের অ্যাডভার্টাইজ বা ক্যাম্পেইন না। একটা বাচ্চা মেয়ে খালি বয়ামের মধ্যে কথা জমাচ্ছে, তার বাবা আসলে বলবে, এই একটা অ্যাডভার্টাইজমেন্ট পুরো গ্রামীণ ফোনকে বদলে দিয়েছে। কোনো মডেল নামি দামি নায়ক নায়িকাকেও ইউজ করা হয়নি, ছোট্ট একটা বাচ্চা মেয়েকে ম্যানেজ করা হয়েছে, আর মায়ের ভূমিকায় একজন মডেলকে নেওয়া হয়েছে, দ্যাটস ইট। ইমোশনকে কাজে লাগানোর জন্য প্রফেশনাল ডেভেলপমেন্ট যা করার তা করে নিয়ে গেছে বাজারে কে? গ্রামীণ ফোন। আর বাংলালিংক প্রতি বছর হাজার হাজার মডেল দিয়ে, শত শত মডেল দিয়ে অ্যাড বানায় ডাকডুল পিটিয়ে, বাট তারপরেও তারা এখনো সেই ভ্যালুটাই ক্রিয়েট করতে পারেনি। কারণ ওই যে ব্র্যান্ড ম্যানেজমেন্টের এটা একটা হচ্ছে মাইন্ড গেম, কারণ সবাই সব খেলা ভালোভাবে খেলতে পারে না। আপনাকে ভালোভাবে খেলতে হবে, এই জন্য আপনাকে এই বিষয়টা উপলব্ধি করে কাজ করতে হবে। দেখেন তো এখানে ছোট্ট একটা অ্যাড দেখতে পাচ্ছেন, রিক্সা চালক রিক্সা চালায় যখন, তখন সে খুব বেশি ক্লান্ত হয়ে যায়, আর এই জন্য ঠান্ডা পানি কিনে খায়, রাইট অর রং? তার মধ্যে ইউনিক একটা প্রোডাক্ট হচ্ছে লাবাং, যেটা এনার্জিও ক্রিয়েট করে। টাকার তারাই বাংলাদেশে প্রথম এই 3D ভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট শুরু করেছে, কিন্তু টেলিভিশনে অ্যাড না, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড। চিটাগং এবং ঢাকা শহর দিয়ে শুরু করেছে। মজার বিষয়, আড়ংয়ের শোরুমে হাজার হাজার কোটি টাকার ড্রেস বা ফ্যাশন প্রোডাক্ট বিক্রি হয়, এটা নিয়ে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই। অ্যাডভার্টাইজমেন্ট আছে 20 টাকা দামের বা 30 টাকা দামের প্রোডাক্ট নিয়ে। কেন জানেন? কারণ এটার ইউজ বেশি, আর ক্ষুদ্র প্রোডাক্টের ইম্প্যাক্ট খুব অল্প সময়ে ক্ষুদ্র মনের মানুষ থেকে বৃহৎ মনের মানুষ সকল জায়গায় পৌঁছানো যায়। আর ফ্যাশন হাউসগুলোতে যারা এলিট তারাই শুধু যাচ্ছে, এ ক্যাটাগরির বা বি ক্যাটাগরির, সি ডি ক্যাটাগরির কেউ কিন্তু ওই শপিং মলে যায় না। আর এই প্রোডাক্টটা কোনো ক্যাটাগরি ফেল করে না, সকল ক্যাটাগরিকে কভার করে। মানে ব্র্যান্ড ভ্যালু কিভাবে অ্যাড হয়? ইউনিক আইডেন্টিটি দিয়ে। ওই যে শুরুতে আমরা একটা সংজ্ঞা পড়েছিলাম না, ইউনিক আইডেন্টিটি। আপনার ইউনিকনেসটা কোথায়? কথায়, আচার আচরণে, ব্যবহারে, চলাফেরায়, খাওয়া দাওয়ায়, কোন জায়গাটায়, সেটাকে আপনাকে দেখাতে হবে, তাহলে পার্সোনাল ব্র্যান্ড ম্যানেজমেন্ট হবে। আর ওই জিনিসগুলোই কোনো কর্পোরেটে গিয়ে কাজে লাগানোর মাধ্যমে হিউজ পরিমাণ অ্যাচিভমেন্ট আসবে। সবাই বুঝতে পারছি? চলুন, আমরা অনেকক্ষণ যাবৎ বসে আছি, তাই জামাতের সাথে সবাই 10 সেকেন্ডের জন্য একটু দাঁড়িয়ে যাই। স্যারেরা না দাঁড়ালেও চলবে, প্লিজ। আলোচনা কি আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগলে বলবেন, ক্যাসেট চেঞ্জ করতে হবে। মানে যদি বলেন যে না রবীন্দ্রসঙ্গীতের মতো লাগতেছে, তাহলে পপ অথবা জানতে হবে আর কি। সবাই কি মনোযোগী আছে? তাহলে ভালো যদি লাগে তাহলে বাকি আলোচনা দাঁড়িয়ে শেষ করা যায় নাকি? এখন আমি আর আপনি সমান সমান হইলাম আর কি, এটা ভালো হয় না? শুধু তারাই বদ্ধ দিচ্ছে যে এইভাবে না দাঁড় করালেও পারতেন, মাত্র চোখটা বন্ধ করছিলাম। ওকে, থ্যাংক ইউ, বসে যাই।
আপনার চোখ বন্ধ করে থাকাটা অন্যায় না, আপনার মানে নিজে দাঁড়িয়ে যাওয়ার বিষয়টা অন্যায়, কারণ আপনি চোখ বন্ধ অবস্থায় দাঁড়াইছেন কেন? ঘুমাইতেছিলেন, ঘুমান না। যারা শুনছে তারা দাঁড়াবে, আপনি কেন শুনতে গেলেন? তার মানে আপনি ঘুমাচ্ছেন না, তন্দ্রায় আছেন। সবাইকে মনোযোগী আছে? 3 বন্ধু গেছে চায়ের স্টলে চা খেতে, গল্প গুজব করতে করতে চায়ের দোকানদারকে বলছে ভাই চা দেন। তো সে চা দিয়েছে। প্রথম বন্ধু করলো কি, কাপটা নিয়ে ঘপাস করে আর কি এক চুমুকে খেয়ে ফেললো। এটা দেখে পাশেরটা তো অবাক, বুঝলাম না এত গরম চা মাইসে খায়? আমি এমনিই খাই, এটাই আমার স্টাইল। তো এই কথা শুনে আরেকজন ব্যক্তি চুপ হয়ে আছে। তুই যদি কাপে খাস আমি কেমনে খাই জানোস? কয় না জানি না। কয় তারা দেখাচ্ছি। এবার সে কেটলিটা নিয়ে মেরে দিস। মানে তাজ্জব বিষয়, মানুষ এইভাবে চা খায়? তৃতীয় ব্যক্তি বলতেছে আমি এইভাবে চা খাই না, আমি এর চেয়ে গরম খাই। এর চেয়ে গরম কেমনে খাই? আমি তো ডাইরেক্ট আগুনের উপর থেকে নিলাম। এবার দোকানদারকে বলছে, দোকানদার ভাই আমাকে চা পাতির কৌটাটা দেন। একটু কৌটা থেকে চা পাতি, একটু চিনি, একটু পানি মুখে দিয়ে সে চুলার উপরে বসে গেছে। বলেন সে কি চা খাচ্ছে নাকি নিজে কাবাব হয়ে যাচ্ছে? আমরা এখানে লার্নিং সেশনে এসে যদি ঘুমাই তাহলে কি হয়ে যাব? সবাইকে মনোযোগ আছে? আসুন, হাউ টু বিল্ড এ ব্র্যান্ড, কিভাবে ব্র্যান্ড ডেভেলপমেন্ট করতে হয়। নাম্বার 1, আপনার একটা ভিশন থাকতে হবে যে আসলে আপনি কি পণ্য বা কি সেবা বা কোন গুণটাকে প্রমোট করে বাজারে সবার নজর কাটতে চাচ্ছেন। নাম্বার 2, পার্সোনালিটি, ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বটা হচ্ছে আপনার নিজের মনোভাব, যেই মনোভাবটা আবার পেশাগতভাবে প্রয়োগে চলে আসবে। নাম্বার 3, ভ্যালু অ্যাড করতে হবে, যে এই পণ্য বা এই সেবা বা এই গুণটা বা এই সার্ভিসটা কি ধরনের হলে মানুষের মনে জায়গা পাবে।